শুধু আমি খেয়েছি। কোনটা? লেবু গাছটা আমার ভীষণ ফেভারিট। এই যে মৌসুমী লেবু গাছ। এরকম একটু লঙ্কা কি বিষ, আখের প্রেমে পড়ে গেছি আমি। এদের ও এখন সবে তো এইটুকুনি হাইট, অনেক বড় হবে। অনেক বড় হবে না? এখন আমরা চলে এসেছি বাড়ির পিছন দিয়ে, একবার বাড়ির একদম সামনে। এখন আমি যাব, আমি মানে না, আমরা যাব এখন সৌরভদের বাড়িটার ওখানে, দেখবো এখন ওখানে কি অবস্থা না অবস্থা সবই। আর সামনে আছে মাসির মেয়ের বাড়ি, দিদির বাড়ি। তো চল এখন যাওয়া যাক, কারণ দুটো জায়গায় যেতে হবে। এই হচ্ছে দাদুর বাড়ি। এই দেখ দুটো খেলছে। আয়, অবস্থা দেখ, এই অবস্থাতে ভিডিও করো। এই দে, এটা কে খেলছে? ওরে বাবা, হাত দিয়ে গেছে। তুই এত বড় হয়ে গেছিস? হ্যাঁ, এই তো 11টা 11:30 দিয়ে দে। মা তো মুখটা ওরকম কেন? ভয়? কি ও কতটুকু ছিল, কত বড় হয়ে গেছে, কত বড় হয়ে গেছে গো। তো আসো গো, তো আসো। এই মাসিকে দেখাতে হবে নাতির কি অবস্থা। আমটাম খেয়ে দিব্যি শুয়ে রিল্যাক্স করছে। সো এটা হচ্ছে বড়টা, এটা হচ্ছে আমাদের ছোট গাছের আম। কি তাই তো? হ্যাঁ, এটা হলো সৌরভদের চলো জায়গা। সাইডাও সাইডাও। তো ফাইনালি পৌঁছে গেছি এখানে। এবার আম হয়েছে তাই, সেই আম হয়েছে। কোনটা? লেবু গাছটা আমার ভীষণ ফেভারিট, কারণ আমার লেবু ভালো। ও লেবু হয়েছে সেই পরিমাণে, কিন্তু এখন আমাদের বাড়ির হালাতটা একবার দেখে আসি। এখানে গ্যারেজটা করেছে, আর ওই সাইডে ওটা কি? তো কেউ থাকে না বলে গ্যারেজটা করেছে। এটা কাদের বাড়ি জানি না। এই মতন এই হচ্ছে আমাদের বাড়ির অবস্থা। আমাদের বাড়ির অবশিষ্ট এই আর বেঁচে আছে। তো আমাদের বাড়ির অবশিষ্ট দেখতে পাচ্ছি এটাই আছে, আর কিছু নেই কাঠামো। এখানে একটা বারান্দা ছিল এত পর্যন্ত বোধহয় ছিল, কিন্তু সব আস্তে আস্তে ভেঙে গেছে। আর এই সেটটা সেইভাবে আসে। এই যে টিউবওয়েল, বাবা বললো কাঠি বসানো আছে, কই টিউবওয়েলটা বসানো ছিল, কি এখান থেকে কি সব বার করে নিয়েছে। আর নারকেল গাছে কিরম নারকেল হয়েছে একবার জাস্ট দেখবো। দেখা যাচ্ছে এই যে নারকেল গাছ মোটামুটি হয়েছে অল্প কটা। হাঁটতে পারো যে এখানে তাল গাছের শ্বাস দেখো। কই? আমরা তালের শ্বাস খেতে পাচ্ছি না, এখানে তাল গাছ দেখো, তাল গাছের শ্বাস ভর্তি। হ্যাঁ তো রে, পুরো তালের শ্বাস ভর্তি। দেখো গ্রামে থাকলে এখানে কাঁঠাল, কত বড় বড় কাঁঠাল হয়ে গেছে। ওই যে কাঁঠাল গাছ, কলা, এখানে নেই কি? এই কলা পাতা কাটতে হবে, আম খেতে হবে। এই আম গাছটা সব কি হবে, এই গাছের আম সব পেকে গেছে। এগুলো এখানে একটা বাড়ি হয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর বাড়ি হয়ে গেছে। কাদের পাশে আছে? এই তো এই প্রথম বাড়ি। তো যাই হোক, এখানে একটা নতুন বাড়ি হয়েছে, কাকিমাদের বাড়ি। এখানে স্ট্রবেরি গাছ, এই দেখ স্ট্রবেরি গাছ হয়েছে। এই দেখ স্ট্রবেরি গাছ, এখন স্ট্রবেরি হয়নি, ওই তো স্ট্রবেরি দেখা যাচ্ছে। এই যে স্ট্রবেরি দেখা যাচ্ছে ছোট ছোট। কাকিমাদের এটা মৌসুমী লেবু গাছ। এটা আপেল কুল। আপেল কুল এত হওয়া হয়েছিল তো বলা যাবে না।
সব ডালে একটা করে কেটে এ খেয়েছে তাই না? সারা দাস করা সারা দেখি কি বলবো রাস্তার লোক কি পারে এই যে সব স্ট্রবেরি। কি খেতে মিষ্টি বলবে একটা এই যে মৌসুমী লেবু গাছ। একবার বসকে রাখলেই তো হয় না, তার গাছের গোড়ায় পানি দেওয়া, গাছটা কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা লক্ষ্য রাখা। এই এত বছর তো আমলে আমলে দেখলাম, কারোর কিন্তু এরকম শখ বা ইচ্ছা নেই, কোনোদিন দেখিনি যে কেউ একটা ভালো এরকম গাছ লাগাবে কিছু, ওই যা হয়ে আছে তাই। যত রকমের সবজি আছে ওরা সব খায় নিয়ে যায়, যেমন চাষ ওরা তেমনি শাক ভক্ত। হ্যাঁ কত রকমের শাক, কলমি শাক থেকে আরম্ভ করে কুলপি শাক সব কিছু আছে। এ দেখো কুলপি শাক দেখেছো? কে কে থাকে বাড়িতে? আমার হ্যাঁ? আমার 3টে বাচ্চা, একটা বড় মেয়েটা বিয়ে হয়ে গেছে, 2টো বাচ্চা আর নিজেরা 2জন। দুটো বাচ্চা বলতে এই একটা মেয়ে আর একটা আর একটা ছেলে ছেলে? জমস, ও। একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা। আর একটা মেয়ে প্রথম বিয়ে হয়ে গেছে, বিয়ে বিয়ে হয়ে- কমপ্লিট করে বিয়ে দিয়ে দিয়েছে। ছেলে কোথায় এখন? ছেলে আজকে আমরা বাড়ি ছিলাম না, আজকে এই পুরুন বাড়ি ছিলাম। ও। আমাদের তো সেই সব কলকাতাতে, এখানে সেই জন্য আসা হয় না। ফুটে আছে এরকম একটু একটু লঙ্কা, কি বিষ খাতে পারবো না একটা ভাই। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, কাকিমা অনেক সুন্দর সুন্দর জিনিস চাষ করেছে যেটা দেখার মতো। তাও ধরতে গেলে 3 বছর হয়ে গেছে। 3 বছর আগে বাড়ি? হ্যাঁ 3 বছর আগে এসেছি। এই বাড়িটা 3 বছর আগে হয়েছে গেছে? হ্যাঁ মানে হয়েছে হাফ হাফ করে হয়েছে 3 বছর। আমরা তো আসলাম এখানে ধরো এই 2.5 বছর। আমরা তাহলে কবে আসলাম কি করলাম আমি নিজেই বুঝতে পারছি না। কিছুদিন আগেই এসেছিলাম, ওই দেখলাম না তো। ইশিকার কথা খুব কম বলে। ও কথা জানে না কি? ও খালি ও কথা জানে না, চুপ করেই থাকে সবসময়। কাকিমা খুব সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, মানে এমন গাছ লাগিয়েছে যে দেখতে হবে বসে বসে। ছেলে কি করে? আমি ও আর ছেলে তো ভাইটা ছোট। নাইনেই পড়ি। ও, কাকিমা এক থালা আম কেটে দিয়েছে, সব গাছ পাকা আম দেখতে পাচ্ছ। আজকের যেখানেই যাচ্ছে সকাল থেকে শুধু আম খেয়ে খেয়ে যাচ্ছে। আমুলে এসে শুধু আমি খেয়ে যাচ্ছি। আম না খেলে কি করে হয়? আর কালার এসে আমের চাটনি করে নিয়ে যাও, চিবড়ালা আম। খুব মিষ্টি। কালার দেখ, গাছ পাকা আম। আমাদের ওখানে এমনি ওই কার্বাইড দাম আম বিক্রি হচ্ছে 60 টাকা, কিছুদিন আগে 110 টাকা দিয়ে আমি কিনেছি। এটা হচ্ছে সুন্দরবনের মেয়ে। আমার বাড়ি সুন্দরবন, কিন্তু আমাদের দিকে না এরকম ভাবে চাষ হয় না। মানে আমাদের দিকে চাষ হয় কি বলতো, আম গাছ আছে ঠিক আছে, কিন্তু এত আম একসাথে হয় না। ওদের চাষ মেনলি ধানই হয়, আর কিছু না। মানে এই সন্ধ্যাবেলা, এখন ভরা সন্ধ্যাবেলা যাচ্ছে আখের ক্ষেত দেখতে। চ যেতে পারবি? ধর চ। উঠি বাবা, ওরে বাবা, মাঠের অবস্থা দেখো। এই দেখো কত সুন্দর আখ চাষ করেছি। হায় হায় হায়। মানে কাকিমাদের বাড়িতে তুমি A to Z মোটামুটি সব রকম গাছ পাবে। বাহ, এটা একটু দিনের বেলা আসতে পারলি না? এ কি রে, চোখ বন্ধ করে ঢুকে যাচ্ছিস কোথায় কি আছে না দেখে? কালকে আসবো। এই দেখো আখটা দেখো। এগুলো কি মাঝে মাঝে বিক্রি হয়? কেমন দাম হয় ওগুলো? ওই যে যেমন এক তেমন দাম হয়। দিদি কইটু নেই, ও শুধু এই কটা। মানে পুরো গাছ এ সময় না বড় বড় গুলো নিয়ে যাবে, এগুলো তো রেখে গিয়েছে। রেখে গেছে। আচ্ছা, এগুলো বিক্রি হয়নি, যেগুলো বিক্রি হয়ে গেছে সেগুলো নিয়ে গেছে। ওগুলো নিয়ে এখন চলে আমাদের, গেছে? হ্যাঁ এগুলো এখন আমাদের। ও বাবা, ও এখন সবে তো এইটুকুনি হাইট, মানে অনেক বড় হবে। অনেক বড় হবে না? কিন্তু কালারটা কি সুন্দর লাগছে। আখের প্রেমে পড়ে গেছি আমি এদের। 2 মাস পরে আসলে স্ট্রবেরি থেকে শুরু করে মৌসুমী লেবু থেকে শুরু করে সব তুই পাবি। সুন্দর সুন্দর ভিডিও বানাবো। হ্যাঁ, এসে সুন্দর সুন্দর ভিডিও বানাবো। সবই তো ভিডিও বানাবি। তুই নাম জিজ্ঞেস করেছিস একবার? হ্যাঁ
তোমার নাম কি? তোমার নাম কি? মেহেরাজ? মেহেনাজ। নাজ, আচ্ছা। কত জন্ম পরে এখানে বোধহয় পা দিলাম, এই এই নিচে যখনই আসি তখনই সেই জল কাদা থাকে। এখন সময়টা ভীষণ ভালো। আমাদের দোকান কিন্তু এইভাবে এরমভাবেই আসে, এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, আমাদের দোকান এরমভাবে আসছে। এই দেখো দোকান আসছে। কিছু কিনবি?